হানাহানির রাজনীতি সেটা থেকে বের হয়ে আসতে চায়। সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই। আজকে প্রথমে আমি বলতে চাই যে 52 যে ভাষা আন্দোলন তার একটা তাৎপর্য রয়েছে। বর্তমান প্রজন্মকে এই ভাষা আন্দোলনের ইতিহাস সেটিকে ভালো মতো জানতে হবে, বুঝতে হবে। কারণ এই ভাষা আন্দোলনের উপর ভিত্তি করেই কিন্তু 71-এর মুক্তিযুদ্ধের যে পিলার সেটা রচনা হয়, ভিত্তিটা রচনা হয়। এবং আপনারা আবারও দেখেছেন যে 2024 সালে আবারও ছাত্রদের আন্দোলনের মুখেই কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়ে জনগণের অধিকার সংরক্ষিত হয়। অতএব আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ তাদের অধিকারের বিষয়ে সোচ্চার, বিশেষ করে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি সেটার থেকে বের হয়ে আসতে চায়। আমরা এটা আর চাই না। আমরা চাই সকলে আমরা যারা রয়েছি আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এখানে যাতে আবারও পুরনো যে এলিমেন্টগুলো ছিল রাজনীতির, যে হানাহানি বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যে তা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কোনোভাবেই চাই না। বাংলাদেশের সাধারণ জনগণ এগুলা দেখতে চায় না। আমরা সহ অবস্থান চাই, সবার রাজনীতি করার অধিকার রয়েছে, সবাই যাতে সেটা চর্চা করতে পারে আমরা সেটা দেখতে চাই। এটি আমাদের কথা। যে ছাত্রদের যে আন্দোলন, সাধারণ মানুষের যে আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে অনেক শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আজকে প্রতিষ্ঠা করতে পেরেছি। আমরা চাই আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই, যেখানে সকলে মিলে স্বাধীনভাবে তাদের গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারে। আর সকল রাজনৈতিক দলকে আমি বলবো, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সকলের মধ্যে ভেদাভেদ ভুলে যাই, দেশকে গড়ার জন্য সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। এটাই আজকে আমাদের এই ভাষা দিবসে আমাদের প্রত্যয়, আমাদের অঙ্গীকার। আপনার কাছে একটু সবাই প্রত্যাশা, ঢাকা শহরকে আধুনিকায়ন এবং ঢাকা নগরীকে বিশ্বের কাছে একটু রোল মডেল হিসেবে ধরার, কেন আমরা দেখছি বায়ু দূষণ থেকে শুরু করে সব জায়গায় শীর্ষে, সেইখানে মানুষের প্রত্যাশা রয়েছে। বিগত সময়ে যে ধন্যবাদ।